অনেকেই বিশ্বাস করেন রমজান মাসে কবরের আযাব মাফ করে দেয়া হয়। অনেকে তো আবার এটাও বিশ্বাস করেন যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। তবে এই বিষয়ে ইসলাম কি বলে চলুন জেনে নেওয়া যাক। না, মানুষের এমন ধারণা সঠিক নয়। এটি একটি ভিত্তিহীন ধারণা। কোরআন হাদিসে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। মূলত কবরের আযাব হওয়া না হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই। ব্যক্তির নিজস্ব ঈমান এবং নেক আমলের সঙ্গে এর সম্পর্ক। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আমাদের সবার উচিত ওই সব কাজ থেকে বিরত থাকা যার কারণে কবরে আযাব হয়, আর ওই সব কাজের প্রতি যত্নবান হওয়া যার ফলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। তবে হ্যাঁ, রোজা অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল, অর্থাৎ রোজাদার অবস্থায় যদি তার ইন্তেকাল হয়, সে জান্নাতে যাবে। মুসনাদে আহমদ হাদিস 23324, আল আসমা ওয়াস সিফাত বাইহাকি হাদিস 651, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস 11935। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। অর্থাৎ রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কিন্তু রমজান মাসে কবরের আযাব মাফ হয় এমন কোনো কথা পাওয়া যায় না। একটি হাদিস থেকে সম্ভবত মানুষের মাঝে এই ভুল ধারণার সৃষ্টি হয়েছে। হাদিস শরীফ থেকে এসেছে, যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, আরও অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী, ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুনানে ইবনে মাজা হাদিস 1642, সহিহ ইবনে খুজাইমা হাদিস 1883, মুস্তাদরা হাকিম হাদিস 1532। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় হাদিসের এই বর্ণনা থেকে হয়তো অনেক মানুষের মাঝে এই ধারণা সৃষ্টি হচ্ছে, তাহলে রমজান মাসেও কবরের আযাব বন্ধ থাকে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।